রাস পূর্ণিমা উপলক্ষে আমরা চলে এসেছি রাধা মাধবের এক অপূর্ব সুন্দর মন্দির তথা আশ্রমে। রাসযাত্রার উৎসবে আমরা চলে এসেছিলাম প্রায় 100 বছরের ঐতিহ্যবহ এক আশ্রম তথা মঠে, শ্রী শ্রী রাধাকৃষ্ণ দেব দয়াল আশ্রম। প্রায় 100 বছরের অধিক সময় ধরে এখানে হয়ে আসছে রাধা মাধবের উৎসব। প্রতি বছর বিভিন্ন রকম রাধা মাধবের উৎসব হয়ে থাকে এবং প্রথমেই আপনারা প্রবেশ করলেই দেখতে পেয়ে যাবেন ভগবান শ্রীবিষ্ণুর দশাবতারের বিভিন্ন রকম অবতারের বিগ্রহ। নরসিংহ, মৎস্য, বরাহ, কল্কি, ভগবান বুদ্ধ, ভগবান শ্রীবিষ্ণু থেকে বিভিন্ন দশাবতারের কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকম দশাবতারের বিগ্রহের মাধ্যমে। দেখতে পেয়ে যাবেন রাধা মাধব রাসলীলা করছেন ওনাদের গোপিনীদের সঙ্গে। আলোক ঝলমল করে সেজে উঠেছে এক রাজকীয় পরিবেশে এই ভগবান শ্রীবিষ্ণুর আশ্রম তথা মন্দিরটি। দিনটা ছিল যেহেতু রাস পূর্ণিমা, সেহেতু এই শতাধিক ঐতিহ্যবাহী আশ্রমটি সেজে উঠেছে রাস পূর্ণিমার আনন্দে। রাস পূর্ণিমার উৎসবে মেতে উঠেছিল প্রচুর ভক্ত। একদিকে রাধা কৃষ্ণের রাসলীলা, অন্যদিকে পূজিত হচ্ছিলেন বাবা ভোলানাথ। রাস পূর্ণিমার এই উৎসবটি আরও 3-4 দিন থাকবে। তার মধ্যে আপনারা ইচ্ছে করলে এসে ঘুরে যেতেই পারেন এই আশ্রম তথা মন্দিরটিতে। কি করে আসবেন? শ্রী শ্রী রাধাকৃষ্ণ দেবদয়াল আশ্রম। এই অপরূপ সুন্দর আশ্রমটি অবস্থিত রাসবিহারীর লেক মল, তার ঠিক উল্টো দিকের রাস্তাতে আপনারা চলে আসবেন এবং ঠিক 1 মিনিটের দূরত্বের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অপরূপ সুন্দর আশ্রমটিকে। আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ভালো থাকবেন বন্ধুরা।